আচ্ছা, সম্পদ, ঝুঁকি, আর্থিক নিরাপত্তা এই কথাগুলো তো আমরা প্রায়ই শুনি, তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখেছি এগুলোর আসল মানেটা ঠিক কি? চলুন আজ দুই ভাইয়ের একটা দারুণ গল্পের মধ্যে দিয়ে আমরা এই ব্যাপারগুলো একটু গভীরে বোঝার চেষ্টা করি। দেখি সত্যিকারের সম্পদ বলতে আসলে কি বোঝায়। গল্পটা শুরু করার আগে একটা প্রশ্ন নিয়ে একটু ভাবা যাক। ধরুন হঠাৎ করে বেশ বড় অঙ্কের একটা টাকা হাতে এলো, তখন কি করা উচিত? ঠিক এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের গল্পের একেবারে মূলে রয়েছে। তো চলুন গল্পে ঢোকা যাক। গল্পের কেন্দ্রে আছে দুই ভাই, অর্জুন আর করণ। আর হলোটা কি, তারা দুজনেই উত্তরাধিকার সূত্রে বেশ বড় একটা টাকা পেল। এতটাই টাকা যা দিয়ে অনায়াসে তাদের জীবনটা পুরোপুরি বদলে যেতে পারত। মজার ব্যাপার হলো দুজনের শুরুটা কিন্তু হয়েছিল ঠিক একই জায়গা থেকে, একই পরিমাণ টাকা, কিন্তু টাকাটাকে নিয়ে তাদের ভাবনা চিন্তা ছিল একেবারে দুই মেরুর। আর এই চিন্তার পার্থক্যটাই, মানে এই মাইন্ডসেটের তফাৎটাই তাদের দুজনেকে দুটো একেবারে আলাদা পথের দিকে ঠেলে দিল। তাহলে প্রথমে অর্জুনের কথাতেই আসি। টাকাটা হাতে পেয়েই তার মাথায় একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল, যেভাবেই হোক এই টাকাটা বাঁচাতে হবে। মানে টাকাটা বাড়ানোর চেয়েও তার কাছে বড় চ্যালেঞ্জ ছিল টাকাটা রক্ষা করা। অর্জুনের কাছে এই টাকাটা ছিল একটা সেফটি নেটের মতো, ভবিষ্যতের সুরক্ষা কবচ। তাই সে কি করল? কোনো রকম ঝুঁকিই নিল না। পুরো টাকাটা এমন এক জায়গায় রাখল যেখানে লাভ হয়তো কম, কিন্তু যা আসবে তা নিশ্চিত, একদম ধীর আর স্থির গতিতে। আসলে তার সব অর্থনৈতিক সিদ্ধান্তের পেছনে কাজ করছিল একটা গভীর ভয়, সব হারিয়ে ফেলার ভয়। আর এই ভয়টাই কিন্তু আস্তে আস্তে তার পুরো জীবনটাকে, তার ছোট বড় সব সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করা শুরু করে দিল। আচ্ছা, এটা তো গেল অর্জুনের গল্প। এবার কর্ণের দিকে তাকানো যাক। কর্ণ কিন্তু তার পাওয়া টাকাকে অর্জুনের মতো একটা ভয়ের দুর্গ হিসেবে দেখেনি, একদমই না। সে ব্যাপারটাকে দেখেছিল সম্পূর্ণ অন্য একটা চোখে। তরুণের স্ট্র্যাটেজি ছিল একেবারে আলাদা। সে বুঝতে পেরেছিল টাকার সেরা ব্যবহার হলো নিজের ওপর ইনভেস্ট করা। তাই সে কি করল? পাওয়া টাকার বেশিরভাগটাই খরচ করল নতুন স্কিল শিখতে, নিজের জ্ঞান বাড়াতে। তবে হ্যাঁ, করণের রাস্তাটা কিন্তু একেবারেই সহজ ছিল না। প্রথম দুটো বছর তো রীতিমতো সংগ্রাম করতে হয়েছে। ব্যবসায় ক্ষতি, একের পর এক ভুল, দিনরাত এক করে খাটুনির পরেও তেমন কোনো লাভ হচ্ছিল না। আর করণের এই কঠিন সময়ে অর্জুনের কি মনে হচ্ছিল বলুন তো? সে ভাবছিল, দেখলি তো, আমি ঠিক, ঝুঁকি না নেওয়াই বুদ্ধিমানের কাজ। তার চোখে করণ শুধু টাকাটা নষ্ট করছিল। কিন্তু দেখুন, সময় তো আর থেমে থাকে না। দেখতে দেখতে 5টা বছর কেটে গেল। আর এই 5 বছর পর দুই ভাইয়ের নেওয়া দুটো ভিন্ন সিদ্ধান্তের ফল যখন সামনে এলো, সেটা ছিল এক কথায় অবাক করে দেওয়ার মতো। এই 5 বছরের জার্নিটা আসলে কি ছিল জানেন? এটা ছিল স্বল্পমেয়াদী নিরাপত্তা বনাম দীর্ঘমেয়াদী গ্রোথের একটা লড়াই। একদিকে অর্জুনের টাকাটা প্রায় স্থির, আর অন্যদিকে করণের সবকিছু ধীরে ধীরে বেড়ে উঠছে। 5 বছর পরে গিয়ে দেখা গেল তাদের দুজনের আর্থিক অবস্থায় আকাশ পাতাল তফাৎ। হ্যাঁ, অর্জুনের মূলধন কিছুটা বেড়েছে ঠিকই, কিন্তু করণ এমন একটা ব্যবসা দাঁড় করিয়ে ফেলেছে যা থেকে প্রতি মাসে একটা দারুণ আয় আসছে, একটা ইনকাম জেনারেটিং মেশিন। তাহলে বুঝতেই পারছেন, আসল পার্থক্যটা কিন্তু শুধু ব্যাংক ব্যালেন্সের সংখ্যায় ছিল না। আসল পার্থক্যটা তৈরি হয়ে গিয়েছিল তাদের আত্মবিশ্বাসে, তাদের মানসিকতায়, তাদের ব্যক্তিগত দক্ষতায়। আর এখানেই গল্পটা আমাদের একটা খুব জরুরি প্রশ্নের সামনে এনে দাঁড় করায়, আর তা হলো, প্রকৃত সম্পদ আসলে কি? আমাদের কি ধনী হওয়ার ধারণাকে নতুন করে ভাবা উচিত? করণ খুব সুন্দর একটা কথা বলে। সে বলে তার আসল সিকিউরিটি এখন আর ব্যাংকে জমানো টাকা নয়, তার আসল সিকিউরিটি হলো তার স্কিল, তার জ্ঞান। কারণ এটা এমন একটা জিনিস যা কেউ কোনো দিন তার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। তাদের কাকাও বিষয়টা খুব সহজ করে বুঝিয়ে দেন। তিনি বলেন, অর্জুনের নিরাপত্তাটা হলো তার টাকা। টাকাটা চলে গেলে সব শেষ। কিন্তু কর্ণের নিরাপত্তা হলো তার নিজের ভেতরে, তার দক্ষতায়, তার মানসিকতায়। আর এটাই আসল সম্পদ। তাহলে এই গল্প থেকে আমরা কি শিখলাম?
আসল সম্পদ মানে কিন্তু ব্যাংকে জমানো টাকা নয়। আসল সম্পদ হলো ভ্যালু তৈরি করার ক্ষমতা, মানে সেই জ্ঞান, সেই স্কিল, সেই মাইন্ডসেট যা দিয়ে যে কোনো পরিস্থিতিতে আবার নতুন করে সবটা গড়ে তোলা যায়। শেষ পর্যন্ত এই গল্পটা আমাদের সবার জন্য একটা প্রশ্ন রেখে যায়। আমাদের হাতে থাকা টাকাটা কি একটা দুর্গের দেওয়ালের মতো যা শুধু সুরক্ষার জন্য, নাকি এটা একটা বীজ যা থেকে ভবিষ্যতে আরও বড় কিছু তৈরি হতে পারে? ভাবার বিষয়, তাই না?